তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি বোনকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বোনো বোনো, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা মাছ ভাজা খাবো, তুমি আজ আমাদের জন্য মাছ ভাজা তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ মাছ ভাজা খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের রুই মাছ দিয়ে মশলা রুই মাছ ভাজা তৈরি করে দেখাবো। বোনো বোনো, আজ আমি তোমাদের জন্য মশলা রুই মাছ ভাজা করব, তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমি খাবো মশলা রুই মাছ ভাজা। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। মশলা রুই মাছ ভাজা তৈরি করার জন্য এইখানে আমি রুই মাছের দুটো পিস নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে সরষের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, আর একটু জল দিয়ে একটা মশলার ব্যাটার তৈরি করে নেব। এখন আমি জলের সঙ্গে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার জল কম হয়ে গেছে, তাই আমি এর ভিতরে আরো একটু জল দিচ্ছি। তোমরা চাইলে সব গোটা মশলাগুলো আর কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো। আমি এর ভিতরে লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই আমি এর ভিতরে আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। এই দেখো বন্ধুরা, আমি সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি রুই মাছের ভিতরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। আমি পুরোটা মশলা দিয়ে দিয়েছি। এখন আমি মাছের সঙ্গে সবকিছু ভালো করে মেখে নেব। আমি মাছের গায়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে মাছ ভাজা খেতে? আমার তো খুব ভালো লাগে। তোমরা চাইলে এটা কাতলা মাছ দিয়েও করতে পারো আর রুই মাছ দিয়েও করতে পারো। আমি রুই মাছ দিয়ে করছি। আমি মাছের গায়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব।
আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা মাছটার একটা পিস তেলের ভিতরে দিয়ে দেব। আমি মাছের গায়ে একটু মশলা লাগিয়ে নিচ্ছি। এখন আমি তেলের ভিতরে মাছের পিসটা দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে ভালো করে মাছটাকে ভেজে নেব। আমি মাছের একটা সাইড একটু ভেজে নিয়েছি। এখন আমি উল্টে আরো একটা সাইড ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা উল্টাতে গিয়ে আমার জামায় আর দেখো চারদিকে কেমন তেল ছড়িয়ে গেছে। এখন আমি মাছের এই সাইডটাও ভালো করে ভেজে নেব। আমি এই সাইডটাও একটু ভেজে নিয়েছি। এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা আবার উল্টাতে গিয়েছি আর এইবার আমার হাতে আর পায়ে দুই জায়গায় লেগেছে। তোমরাও কিন্তু মাছটা ভাজার সময় সাবধানে ভাজবে, আর কিন্তু একা একা করতে যাবে না, বড়দের সাহায্য নিয়ে করবে। আমি মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একইভাবে আমি আরো একটা মাছের পিসটাকেও ভেজে নেব। এখন আমি এই মাছটাকেও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এখন আমি আমার রেসিপি করছিলাম আর তার মধ্যে দেখো আমার আরো একটা বুনু চলে এসেছে। বুনু, তোমার নাম কি? দিয়া সরকার। আমার বুনুর নাম হলো দিয়া সরকার। এইটা হলো আমার আরো একটা বুনু। বুনু, আজ আমি মশলা মাছ ভাজা করছি, তুমি খাবে তো? হ্যাঁ। আমার বুনুও খাবে মশলা মাছ ভাজা। বুনু, তোমার ডাক নাম কি? ইচ্ছে। ইচ্ছে? তোমার ডাক নাম ইচ্ছে? দেখো বন্ধুরা, আমার বুনুর সঙ্গে কথা বলতে বলতে আমার এই মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নেব। আর দেখো বন্ধুরা, আমার কিচেনে জায়গা কম তো, তাই আমি আমার থালা বাসন সরিয়ে আমার বুনুকে এখানটা বসিয়েছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মশলা রুই মাছ ভাজা। দেখো বন্ধুরা, রুই মাছ ভাজাটা কত সুন্দর লাগছে না দেখতে।
দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মশলা রুই মাছ ভাজা। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মশলা রুই মাছ ভাজা। বন্ধুরা, আমার আরো একটা বুনু এসেছে, তো তাই আমি আমার বুনুকে একটা মাছ দিয়ে দিচ্ছি। আর আমি আমার ভাগের থেকে আমার রিয়া প্রিয়া চুটকি বুনুদের খেতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বুনুরা, তোমরা বলেছিলে না যে তোমরা মাছ ভাজা খাবে? এই না, আমি তোমাদের জন্য মশলা রুই মাছ ভাজা তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মশলা রুই মাছ ভাজা। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো মশলা রুই মাছ ভাজাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে মশলা রুই মাছ ভাজা তৈরি করে খেতে দেবে, আমি আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে মশলা রুই মাছ ভাজা তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার এই বুনুকেও খেতে দিয়ে দিই। না বুনু, এটা তোমার জন্য। তুমিও কিন্তু খেয়ে বলবা কেমন হয়েছে মাছ ভাজা। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মশলা রুই মাছ ভাজা। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার মশলা রুই মাছ ভাজা। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মশলা রুই মাছ ভাজা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, মশলা রুই মাছ ভাজাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বুনু, তোমার কেমন লেগেছে মশলা রুই মাছ ভাজাটা খেতে? ভালো। ভালো লেগেছে? দেখো বন্ধুরা, আমার বুনুরও ভালো লেগেছে মশলা রুই মাছটা ভাজা খেতে। তোমরা তো মাছ ভাজা খাও, কিন্তু একবার এভাবে মশলা রুই মাছ ভাজা খেয়ে দেখবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর তোমাদের এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর তোমরা কিন্তু অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার মশলা রুই মাছ ভাজা রেসিপি? যদি আমার মশলা রুই মাছ ভাজা রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য